এবং আমার জাদু শক্তি নিয়ে। কিন্তু কিভাবে? সব বলছি, মন দিয়ে শোনো। ধরেছি ধরেছি ধরেছি, তোমাকে ধরে ফেলেছি বাটুল। তুমি জঙ্গল থেকে তোমার শাস্তির মেয়াদ ফুরোনোর আগেই পালিয়ে এলে। এবার আমি তোমার হাত পা বেঁধে তোমাকে একটা গাছের সাথে বেঁধে রাখবো, তারপর দেখি তুমি কি করে পালাও। এবার রাজা মশাইকে ডেকে নিয়ে আসছি। রাজামশাই সর্বনাশ হয়ে গেছে। বাটুল জঙ্গল থেকে পালিয়ে এসেছে। কি বলছেন মন্ত্রী মশাই? যা বলছি সত্যি বলছি রাজামশাই। বাটুলকে বাগানে ঘুরতে দেখে ওকে ধরে একটা মোটা গাছের সাথে আমি বেঁধে রেখে এসেছি। বাটুল কিন্তু আপনার কথার অমান্য করেছে রাজামশাই। এবার ওর শাস্তি একটাই, প্রাণদণ্ড। সেসব পরে হবে, আগে আগে আমাকে বাঁটুলের কাছে নিয়ে চলুন। এ কি মন্ত্রী মশাই? তাই তো, বাটুল গেল কোথায়? আমি তোকে কিছুক্ষণ আগে এই গাছের সাথে দড়ি দিয়ে আটকে রেখে গিয়েছিলাম। রাজামশাই, এ নিশ্চয়ই বাটুলের আবার নতুন কোনো চালাকি। ও এখানেই কোথাও লুকিয়ে আছে। বাঁটুল এই রাজপ্রাসাদে কোথাও লুকিয়ে আছে নাকি ওই জঙ্গলেই আছে, সেটা প্রমাণ করার আমি ব্যবস্থা করছি। আমি এক্ষুনি সিপাহীদের জঙ্গলে পাঠাচ্ছি ওই বাঁটুলের খোঁজ নিতে। রাজামশাই, বাটুল জঙ্গলেই আছে। আমরা যেখানে ওকে দেখে এসেছিলাম ও সেখানেই আছে। এবার শুনলেন তো মন্ত্রী মশাই, যে আপনি যা দেখেছেন, যা বলেছেন সব ভুল। কিন্তু আর কোনো কিন্তু নয়। শুনুন, আপনার বয়স হয়েছে মন্ত্রী মশাই, আপনার কিছুদিনের বিশ্রামের প্রয়োজন। যান, ঘরে গিয়ে বিশ্রাম করুন। ওই তো বাটুল। আমি আবার বাটুলকে দেখতে পেয়েছি। রাজামশাই দেখবেন, আসুন, আমার ঘরে আবার বাটুল এসেছে। কোথায় বাঁটুল মন্ত্রী মশাই? এক্ষুনি এখানেই ছিল, গেল কোথায়? না, এখানে কোনো বাঁটুল নেই। বাঁটুল আছে জঙ্গলে। আমি কি করব রাজামশাই, আমি সত্যি বলছি। রাজামশাই, সরুন, বাটুল আপনার পেছনে। আমাকে দেখে হাসছে। ওই তো। কই, এখানে তো কোনো বাঁটুল নেই মন্ত্রী মশাই। যা দেখছি, এবার আপনাকে জেলে রেখেই চিকিৎসা করতে হবে। সিপাহীরা, তোমরা মন্ত্রী মশাইকে জেলখানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। রাজামশাই, মন্ত্রী মশাইকে কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই। উনি যা দেখেছেন, যা বলেছেন সবই ঠিক। এসবই আমি করেছি মন্ত্রী মশাইকে শাস্তি দেওয়ার জন্য। মন দিয়ে শুনুন। আমি কাল চণ্ডী। আর এই ব্যাপারে আমি আপনার সাহায্য চাই ব্রহ্মদৈত্য মশাই। তুমি আমাকে জাদু মানে ম্যাজিক শেখাবে? তাহলে তুমি এই জঙ্গলেই থাকবে, কিন্তু এই কথা শুধু জানবো আমি আর তুমি, এমনকি রাজামশাইও নয়। তার মানে সবই হয়েছে ওই কালচণ্ডী ব্রহ্মদৈত্যের শেখানো জাদুবিদ্যার জোরে। এমনকি তোমার সাথে আমার নীলকান্তমণির আংটিটার হাত বদল হয়েছিল ওই জাদুর ফলে। হ্যাঁ রাজামশাই, কিভাবে হয়েছিল এবার দেখুন। এই দেখুন, আপনার আংটি আমি কেমন মন্ত্রী মশাইয়ের জোব্বার পকেট থেকে বের করলাম। এবার আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল বাটুল। ছি মন্ত্রী মশাই, আপনার জন্য আমি আমার বন্ধু বাটুলকে সন্দেহ করেছি, ওকে শাস্তি দিয়েছি। এবার সেই একই শাস্তি আমি আপনাকে দেব। আমি এক্ষুনি আদেশ দিচ্ছি, মন্ত্রী মশাইকে ওই ঘন জঙ্গলে নিয়ে গিয়ে 6 মাসের জন্য বন্দি করে এসো। মিথ্যে দিয়ে কখনো সত্যিকে ঢেকে রাখা যায় না। সত্যি একদিন বেরিয়ে আসবেই। কি
তাই না?